প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয়ে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল, অথবা পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা করো। এটি ৮ পানের প্রশ্ন। ভূমিকা পয়েন্ট করা যেতে পারে। প্রতিটি দেশের শাসন পরিচালনার জন্য একটি সুদক্ষ শাসন সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সেই রকমে অতীতে সুবিশাল সাম্রাজ্যের শাসকরা তাদের প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার জন্য দক্ষ প্রশাসন ও শাসন সংগঠন গড়ে তোলেন, যেমন পারস্যের ক্ষত্রপ বা সাট্রাপ ও চীনের ম্যান্ডারিন। পারস্যের সাট্রাপ বা ক্ষত্রপ, এই পয়েন্টটা এইভাবে লিখবে: পারস্য সাম্রাজ্যের বিশ্বের সব থেকে শক্তিশালী সাম্রাজ্যগুলির মধ্যে ছিল অন্যতম। 1530 খ্রিস্টপূর্বাব্দে সাইরাস এই সাম্রাজ্যের পরিধি বিস্তার ঘটান। সুবিশাল সাম্রাজ্যকে পরিচালনার জন্য তিনি তার সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ কয়েকটি প্রদেশে ভাগ করেন। এই প্রদেশগুলিকেই সাট্রাপি বলা হতো। প্রত্যেকটি সাট্রাপিতে নিয়োগ করা হতো প্রাদেশিক শাসনকর্তা, যারা পরিচিত ছিল সাট্রাপ বা ক্ষত্রপ নামে। সাইরাস এই ব্যবস্থার সূত্রপাত করলেও প্রথম দরায়ুস এই সাট্রাপি ব্যবস্থাকে সম্পূর্ণ রূপ দান করেন। সাট্রাপ শব্দের উৎপত্তি ও অর্থ। সাট্রাপি বা সাট্রাপ, এই দুই শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ সাট্রাপিয়া থেকে। পার্শ্বিক ধারণা অনুযায়ী সাম্রাজ্যের শাসনকর্তা হলেন সাট্রাপ। অপর মত অনুযায়ী সংস্কৃত শব্দ ক্ষত্রিয় থেকে সাট্রাপ বা ক্ষত্রপ শব্দটির উৎপত্তি। তাছাড়াও এই শব্দটির আবিধানিক অর্থ হল প্রাচীন পারস্যের প্রদেশগুলির শাসক। পরের পয়েন্ট, সাট্রাপদের নিয়োগ এবং মর্যাদা। পার্শ্বিক সম্রাটগণই সাট্রাপদের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিযুক্ত করতেন। এই সাট্রাপরা ছিল মূলত রাজপরিবার ও অভিজাত পরিবারের সদস্য। সাট্রাপদের পুত্রই সাট্রাপ হতে পারতেন, অর্থাৎ এই ব্যবস্থা ছিল বংশানুক্রমিক। মর্যাদার দিক থেকেও এই সাট্রাপগণ ছিলেন প্রদেশের গভর্নরের সমান। পরের পয়েন্ট হচ্ছে সাট্রাপদের কার্যাবলী। সাট্রাপ বা ক্ষত্রিয়রা যে সকল দায়িত্বগুলি পালন করতেন সেগুলি হল: সামরিক দায়িত্ব পালন করতেন সাট্রাপরা, যেমন সৈনিক নিয়োগ, দুর্গগুলির রক্ষণাবেক্ষণ, সৈন্যদের সুবিধার্থের পথঘাট নির্মাণ। সাট্রাপগণ প্রদেশগুলি থেকে কর ও রাজস্ব আদায় করতেন। সেই রাজস্ব নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় কোষাগারে জমা দিতেন। প্রদেশগুলিতে বিভিন্ন অঞ্চল বিভিন্ন কাজের জন্য স্থায়ী কর্মচারী বা আমলাদের নিয়োগের দায়িত্ব পালন করতেন সাট্রাপরা। সাট্রাপদের দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিচার করতেন। এক কথায় সাট্রাপরা ছিলেন প্রদেশগুলির সর্বোচ্চ বিচারক। পাশাপাশি সাট্রাপগণ আইন শৃঙ্খলা, সুশাসন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতেন, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। সম্রাটদের সঙ্গে সাট্রাপদের সম্পর্ক। সাট্রাপরা যাবতীয় কার্যের জন্য সম্রাটের প্রতি দায়বদ্ধ থাকতেন। তারা সাট্রাপির শাসন পরিষদকে সম্রাটের প্রতিনিধি হিসেবে নিয়ন্ত্রণ করতেন। সাট্রাপরা নিজেদের দায়িত্ব পালনে অবহেলা করলে সাট্রাপদের সতর্ক করে দিতেন। সম্রাটরা আগাম সতর্ক করে দেওয়ার পর যদি সাট্রাপরা তাদের দায়িত্ব পালনে অবহেলা করতেন, তাহলে সম্রাট তাদের সেই পদ থেকে পদচ্যুত করতে পারতেন। সাট্রাপদের বিদ্রোহ শুরু হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর মধ্যবর্তী সময়ে। দরায়ুসের আমলে সাট্রাপিতে বিদ্রোহ দেখা যায়। সেই বিদ্রোহ দমন করেন প্রথম দরায়ুস। সম্রাট জারেক্সেস এর আমলেও বিদ্রোহ লক্ষ্য করা যায়। সম্রাটগণ সব থেকে বড় আকারের বিদ্রোহ ঘোষণা করেন
তৃতীয় আলেকজান্ডারের সময়কালে। সট্রাপদের বিলোপ। প্রশাসনিক স্তরে সট্রাপ বা ক্ষত্রপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বংশানুক্রমিক হয়ে পড়ে। এর ফলে অযোগ্যদের প্রবেশ ঘটায় প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সাট্রাপরা বারংবার বিদ্রোহ করার ফলে সাম্রাজ্যের ভিত্তি শিথিল হয়ে যায়। পরবর্তীকালে স্ট্র্যাটেগো নামক কর্মচারীর উত্থান ঘটলে সাট্রাপদের বিলোপ সাধন হয়। চীনের ম্যান্ডারিন ব্যবস্থা। চীনে মাঞ্চু রাজবংশের শাসনকালে সরকারি কাঠামোয় আমূল পরিবর্তন ঘটে। নতুনভাবে আমলাতান্ত্রিক ব্যবস্থাকে রূপদান করা হয়। খ্রিস্টীয় 7ম শতক থেকে 20 শতকের সূচনাকালে চীনে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যে আমলা গোষ্ঠী গড়ে ওঠে তা পরিচিত ম্যান্ডারিন নামে। সময়ের সঙ্গে সঙ্গে চীনে সরকারি কর্মচারীদের বিবর্তনের মধ্য দিয়ে ম্যান্ডারিন পদটি যথার্থ রূপ লাভ করে। ম্যান্ডারিন ব্যবস্থার উৎস ও অর্থ। ইংরেজি ম্যান্ডারিন শব্দটির উৎপত্তি হয়েছে পর্তুগিজ শব্দ ম্যান্ডারিন থেকে। গবেষকদের মধ্যে অনেকেই অনুমান করেন এই ভাষাটি পর্তুগিজরা মালয়ী ভাষা থেকে গ্রহণ করেছে এবং মালয়ীরা এই শব্দটি গ্রহণ করেছে মন্ত্রিন শব্দ থেকে। মালয়েশিয়ায় ওঙ্কু আব্দুল আজিজের মতে সুলতানি আমলে মালাক্কায় যে সকল পর্তুগিজরা বসবাস করত তাদের মধ্যে উচ্চপদস্থ কর্মচারীদের বলা হয় মেন্তেরিন। এই শব্দের বিবর্তিত রূপ হল ম্যান্ডারিন। যোগ্যতা। কঠোর পরীক্ষার মাধ্যমে ম্যান্ডারিনদের নিয়োগ করা হতো। জন্ম এবং বংশ পরিচয়ের পাশাপাশি যে বিষয়গুলির উপর আরোপ করা হতো যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হতো সেগুলি হল প্রশাসনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, চীনা ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক বিচক্ষণতা প্রভৃতি। তবে পাহারাদাররা অপরাধী, বণিক, সঙ্গীতজ্ঞ প্রমুখ ব্যক্তিদের ম্যান্ডারিন পদপ্রার্থী হিসাবে পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নিয়োগ। ম্যান্ডারিনদের পদে প্রথম দিকে সম্রাটদের আত্মীয় পরিচিতিরা নিযুক্ত হতে পারতেন। পরবর্তীকালে এই পদে নিয়োগ করার ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষায় মূলত সাহিত্য, কনফুসীয় দর্শন, তাওবাদ, সাধারণ জ্ঞান, রাজনীতি বিষয়ক প্রশ্ন করা হতো। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গুণগত মান অনুযায়ী কেন্দ্রীয়, প্রাদেশিক এবং স্থানীয় অঞ্চলে নিয়োগ করা হতো। ম্যান্ডারিনদের স্তর ও পোশাক পরিচ্ছদ। পদমর্যাদার দিক থেকে ম্যান্ডারিনদের দুটি স্তর ছিল। প্রথম শ্রেণীর অর্থাৎ উচ্চ শ্রেণীর ম্যান্ডারিনরা চীনা প্রধানমন্ত্রীর সমপর্যায়ে ছিলেন। তাদের পোশাকে সারস পাখির চিহ্ন আঁকা হতো। তারা পদ্মরাগ মণিযুক্ত টুপি ব্যবহার করতেন। দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ সাধারণ ম্যান্ডারিনরা স্থানীয় প্রশাসন পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা করতেন। এদের পোশাকে সোনার লেজযুক্ত পাখির চিহ্ন আঁকা হতো। তারা সোনা, রূপা, প্রবাল দেওয়া টুপি ব্যবহার করতেন। ম্যান্ডারিনদের কার্যাবলী। ম্যান্ডারিনরা প্রশাসনিক ক্ষেত্রে যে সকল কার্যকলাপ পরিচালনা করতেন সেগুলি হল: ম্যান্ডারিনরা সম্রাটকে প্রশাসনিক কাজে পরামর্শ প্রদান করতেন। এছাড়া উচ্চপদস্থ কর্মচারীরা অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান করতেন। প্রদেশ বা স্থানীয় অঞ্চলগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সাধারণ বা নিম্নপদস্থ কর্মচারীদের। সেই ম্যান্ডারিনরা চীনের স্থানীয় শাসক ও রাজার মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। এছাড়া চীনের ঐতিহ্য রক্ষা করা তাদের অন্যতম কর্তব্য। 2 নম্বর, সম্রাটের দরবারে বৈদেশিক সম্পর্ক, নিরাপত্তা, আইন, বিচার প্রভৃতি ক্ষেত্রে ম্যান্ডারিনরা যুক্ত থাকতেন। গ্রামাঞ্চলে কর বা রাজস্ব সংগ্রহেও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসান: ম্যান্ডারিনরা আর্থিক দিক থেকে সম্পদশালী হয়ে উঠেছিল। নিজেদের বিলাসবহুল জীবনযাপনের দরুন তারা সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। ম্যান্ডারিনদের নিয়োগ ক্ষেত্রে যে পরীক্ষা ব্যবস্থা চালু ছিল 1905 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তা বন্ধ হয়ে যায়।
শেষ পর্যন্ত 1911 খ্রিস্টাব্দে চীনে মাঞ্চু বংশের পতনের সঙ্গে সঙ্গে ম্যান্ডারিন ব্যবস্থার অবসান ঘটে এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সূত্রপাত হয়। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো প্রশ্ন। তোমরা এটিকে মাঝখানের 2-1টি পয়েন্ট বাদ দিয়ে তোমরা লিখতে পারো নিজেদের মতো করে। কেমন?